হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমাদের বাড়িতে এসি লাগানোর জন্য এসছে। তবে তোমরা যখন এই ব্লগটা দেখছো তখন আমাদের অলরেডি প্রায় এসি অনেক দিন লাগানো হয়ে গেছে। আমি একটু দেরি করে এটা আপলোড করছি। তো এটা আমাদের অনেক দিন লাগাবো কি লাগাবো না করতে করতে ফাইনালি আমরা লাগিয়ে ফেললাম। আর কাজটা করে যাওয়ার পর গোটা তো দেখতেই পাচ্ছ কি অবস্থা। ওয়াশরুম, বারান্দা, ঘর পুরো যাতা অবস্থা। এটা পুরো এখন আমাকে পরিষ্কার করতে হবে। কোথা থেকে শুরু করবো বুঝতেই পারছি না। সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়ে পড়লাম, আমরা একটুখানি লং ড্রাইভে যাবো। অনেক দিন ধরে ভাবছি কোল্ড কফি খাবো, সেটা আর হয়ে উঠছে না। তো আজ ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসে গেছি ক্যাফে কফি ডেতে, আমাদের পুরনো জায়গা। এখানে আমি, দৃষ্টি আর টুবলু এসছি। আমরা একটুখানি কিছুটা টাইম স্পেন্ড করে একটু গল্প টল্প করে তারপরে আবার বাড়ি ফিরে যাব। আর এখানে বাইরে একটা দেখো সুন্দর বাইক দাঁড়িয়ে আছে। দেখলাম আমি এই ধরনের বাইক আগে কখনো দেখিনি, এটা আমার দেখে খুব ভালো লাগলো, তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি। বিশাল বড় ছোটোখাটো একটা গাড়ির মতো লাগছে। দৃষ্টি, আমরা অর্ডার দিলাম সিগনেচার কোল্ড কফি উইথ আইসক্রিম। আমারটা ভ্যানিলা, তোর আর বাবা চকলেট আইসক্রিম। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই আমার ভ্যানিলাটা নিয়ে নিস। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা অর্ডার দিয়ে চলে এসেছি, বসে আছি। বাইরেটা কতটা গরম লাগছে, বেশ ভালো লাগছে। হাওয়াটা কম আছে। এখন একজন না হাসকি নিয়ে এসেছিল, তো আমার নেওয়া হলো। কি সুন্দর হাসকি, আমার ছোটো আর কি, অ্যাডাল্ট হয়নি। এদিক ছটফট করছে, ওকে দেখে স্পার্কলের কথা মনে হচ্ছিল। যে স্যার এখানে বসে আছেন, খুব চিন্তা হওয়ার মধ্যে পড়েছে। গরম লাগছে। এদিকটা বসে, তাহলে আমার দিকে মানে হাওয়া আসে। তুমি এদিকে এসে আমার দিকে চলে যাচ্ছি। আগের মতো সেই হাওয়া হচ্ছে না। ওই যে একটা বড় একটা ইঁদুর ছিল ওখানটাতে, ওর পেছনটা ঢুকে গেছে এই গাছগুলোর পেছনে। আমাদের পানির স্যান্ডউইচ এসে গেছে, আর তার সাথে চিপসও দিয়েছে। আমি ভাবছিলাম চিপস নেবো, তো এর সাথেই দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেব। আমাদের এসে গেছে কোল্ড কফি উইথ আইসক্রিম, কিন্তু আমাদের চকলেট দুটো দেওয়া ছিল, সেখানে ভ্যানিলা আইসক্রিমই দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া এখানে দারুণ চলছে। আমার মাথার উপর নাকি মশাগুলো গোল গোল করে ঘুরছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। এবার বাড়ির দিকে যাচ্ছি। একটু গরম মনে হচ্ছে, ভালো যদি এটা ব্যাঙ্গালোর থেকে একটু বাইরের দিকে, সেই জন্য অতটা গরম মনে হচ্ছে। আমরা যাবো আমরা এবার। ওই দেখো ওখানে গাড়িটা, এটা সিজু। কি কিউট জায়গাটা ভালোই হয়েছে। হ্যাঁ, দারুণ। মামুদের গাড়ি এসছে, এক্ষুনি গেল। মামুদের গাড়ি কেন এসছে আমি জানি না। না যাইনি, আবার আসছে নাকি কফি খাবে। আজ থেকে আমার রান্না করার জন্য একজন দিদি আসবে। তো আমি মোটামুটি সমস্ত কিছু প্রথম দিন তো রেডি করে দিচ্ছি, কয়েকটা দিন দেখিয়ে দিতে হবে। উনি মহারাষ্ট্রের আর কি, তো বাঙালি বাড়িতে বললো রান্না টান্না করে, জানি না কীরকম হবে। তো সেই জন্য প্রথম দিন সমস্ত কিছু বের করে রাখছি। ডালটা ভিজিয়ে রাখবো। তো আজ আলু ফুলকপি আর মুসুরির ডাল, আর মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে ভাগা করে করতে পারবো। তো এটাই। ভাত তো আমি নিজেই করিনি, ভাত অলরেডি আমার করা আছে। ভাত রুটি আমি নিজেই করবো বলেছি। আর একটা মজার জিনিস আমি বাটি নিয়ে বসে আছে। আমি ভাবলাম কি ডালটাকে ভিজিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। আমি বাটিটা রেখে ওখানে গেছি, বাটি নিয়ে ওখানে বসে গেছি, বাটি নিয়ে পালিয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি। আজ থার্সডে, টুবলু আজকে ছুটি নিয়েছে। ওর একটা কম্প অফ ছিল, ফার্স্ট কবে জানি একটা ছুটির দিনে কাজ করলো। তো আজই ছুটি নিয়ে আসে, স্পেশালি দৃষ্টি স্কুলের ইউনিফর্ম আনতে হবে। তো আজ স্কুলে যাচ্ছি না, আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেখানে গিয়ে নিয়ে আসবো। বাইরে বেশ গরম। স্পার্কেলকে সমস্ত খাবার টাবার দিয়ে তারপরে আমরা যাচ্ছি। আমাদের ইউনিফর্ম নেওয়া হয়ে গেছে। ওই দেখো ওপর থেকে মেট্রো যাচ্ছে, আর হাতে সময় ছিল তাই ভাবলাম ফিনিক্স মলে যাই। দৃষ্টি কিছু টুকটাক জিনিস কেনাকাটার ছিল, সেগুলোই আমরা ভাবছি করবো। আর একটু খাওয়া দাওয়া করবো ভাবছি এখানে, তারপরে বাড়ি ফিরে আসবো। আমরা যাচ্ছি আজকে। সব দৃষ্টি আজ সব তোর জিনিস কেনা হবে না? কি খুশি, সব কিছু দৃষ্টি। ইউনিফর্ম হলো, এখন ওর আবার স্কুলের ব্যাগ, স্টেশনারি এসব হবে। একজন পটাপট জিনিস ওঠাচ্ছে। বাবা কিনতে এসে তখন নিজেও তুলে নিয়েছে।
দৃষ্টি কি কিনলি? আমি জুতো কিনছি। জুতো হয়ে গেল। আমাদের 3 রকম মোমো নিয়েছে, দার্জিলিং মোমো আর একটা কি দুটো নাম ছিল, যাই হোক চিকেন মোমো। ভালো খেতে বলো? অনেকটা চিকেন দিয়েছে। চিকেনটা অনেকটা দিয়েছে। আর আমার তো মিন্ট লাইম, আর এর হচ্ছে গ্রিন অ্যাপেল, আর দৃষ্টির হচ্ছে ব্লু লাগুন। ব্যাস এটাই হচ্ছে আজ আমাদের লাঞ্চ। আজ আমাদের খিদে ভীষণ কম। যে এই জুতোটা কিনেছে, সফট সফট, ভালো না রে? বেশ খুব আরাম, দেখেই মনে হচ্ছে খুব আরাম পরে হবে। বৃষ্টি হচ্ছে এতদিন পরে, শুনতে পাচ্ছ বৃষ্টি? সবার কি আনন্দ হয়, কি জোর বিদ্যুৎ চমকালো। বৃষ্টির আওয়াজ পাচ্ছ? আচ্ছা এই দেখো, এই একটা কুর্তি কিনেছি আমি, দোপাট্টাটা আলাদা করে লাগিয়েছি, এটা ব্লু কালারের, একদম কটনের কুর্তি। দেখো দেখাচ্ছে নিচে, শুধু কুর্তিটা নিয়েছিলাম। এই যে 3/4 স্লিভস আছে, আর এখানে একটুখানি এরকম যে আছে সেটা এখানটাও আছে কাজের মতো, খুব কমফোর্টেবল, এটাও কটনের। আর এর ফিটিংটা এত সুন্দর, আমি তো স্মল সাইজ নিয়েছি, ফিটিংটা খুব ভালো। আর এটাকে আমি একটা অফ হোয়াইট ট্রাউজারের সাথে পেয়ার আপ করছি, কিন্তু লাইট কালারের কোনো যদি জিন্স থাকে না, লাইট স্কাই ব্লু, তার সাথে এটা খুব ভালো যাবে। শুধু জিন্স দিয়ে এই কুর্তিটা পেয়ার আপ করা যাবে। আর আমি যদি কখনো ইচ্ছা হয় বা স্কুলে টুলে যখন যাব, তখন তো দুপাট্টা ইউজ করতে হবে, তখন এরকম একটা অফ হোয়াইট দুপাট্টা নিয়ে ব্যাস পুরো কমপ্লিট, বেশি কিছু সাজার দরকার নেই। ব্লু কালারটা তো মানে ভীষণই ভালো লাগে, যে কোনো কমপ্লেক্সানে ভীষণ ভালো লাগে ব্লু কালারটা। ব্যাস এর সাথে ছোট্ট আমি একই, যেটা তোমাদের আগে দেখালাম, ওর আমি পার্লের একটা ছোট্ট কানের টপ নিয়েছি, আর এখানে চেনের সাথে একটা ছোট্ট লকেট, ব্যাস আর কিচ্ছু না, একটা ছোট্ট টিপ। আর এখানে আমি ব্ল্যাক টিপ লাগিয়েছি, কিন্তু এটার সাথে যদি ম্যাচ করে লাইট ব্লু মানে স্কাই ব্লু আর ডার্ক ব্লু একসাথে ম্যাচ করে এটা পরলে ভালো লাগে। যাও তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এখানটা আমি এটার সাথে এরকম আমি ভেতরে একটা লাইট ব্লু স্কাই ব্লু দিয়েছি, ডার্ক ব্লু দিয়েছি, এরকম টিপটা পরলে এটা আরও বেশি একটু ব্রাইট লাগবে, ভালো লাগবে। আর এটা ভীষণই মানে সিম্পল একটা কুর্তি, কিন্তু যেহেতু ডার্ক ব্লু কালারের, তার মধ্যে এই প্রিন্টগুলো না এত সুন্দর খুলেছে, আর তার উপর কটনের ফিটিংটাও সুন্দর। যে কোনো জামার যদি ফিটিংটা সুন্দর হয় না, ওখানেই 50% লুকটা সুন্দর এসে যায়। তো এই জামার ফিটিংটাও দেখো আমি কোনো স্টিচ বা কিছু করিনি, স্মল সাইজ নিয়েছিলাম, ফিটিংটা খুব সুন্দর এসেছে। তো এই যে এরকমভাবে নেওয়া যেতে পারে বা জিন্সের সাথে পরা যেতে পারে, আমার এটাও খুব ভালো লেগেছে, মানে গরমের জন্য ভীষণ কমফোর্টেবল। চলো আরও তোমাদের দুটো দেখো, আমার খেয়াল ছিল না, আমি ভেবেছিলাম আর একটা আছে, না আরও দুটো আছে, চলো তোমাদের সাথে দেখাই, শেয়ার করি আর দুটো কুর্তি আমি কী কিনেছি। নেক্সট যে কুর্তিটা আছে, এটা রেড কালারের কুর্তি, এটা একদম সিম্পল, একটুখানি লুজ ফিটিং আছে, তাও ফিটিংটা ঠিকঠাকই আছে। স্লিভসটা এতটা, এখানে একটা ব্লু কালারের এরকম কি বলে এগুলো টার্সেল টাইপের আছে, আর এখানে একটু এরকম আছে, আর ব্লু কালারের একটুখানি বর্ডারটা নিচটা, এই জায়গাটা ব্লু কালারের কিছু একটু কাজের মতো আছে আর কি। তো আমি এটা ব্লু জিন্স দিয়ে পেয়ার আপ করেছি, বা ব্লু লেগিংস দিয়ে, ট্রাউজার দিয়ে, জেগিংস দিয়ে ওটাকে পেয়ার আপ করা যেতে পারে। তো এটা খুব ভালো লেগেছে। আর যখন আমি এটা পরে স্কুলে যাব, তখন আমি এটার সাথে অফ হোয়াইট ট্রাউজার আর অফ হোয়াইট দুপাট্টাকে এটাকে পেয়ার আপ করে যাবো। তো এটা দেখো রেড কালারটা খুব সুন্দর, আমার রেড কালার ভালো লাগে। তো এই রেডটা না একটু হালকা টমেটো রেড, খুব ক্যাট করছে না, খুব সুন্দর রেড, হালকা, এটাও পরে ভীষণ আরাম। এই দেখো এবার এই কুর্তিটা নিয়েছিলাম, মানে এর সাথে দুপাট্টা ছিল না, শুধু এই কুর্তিটা। এটা একটা অফ হোয়াইট কালারের কুর্তি, মানে ক্রিম কালারের কুর্তি। আর এখানে গলার এখানে আমি লাইটের দিকে আনছি, দাঁড়ো, এখানে গোল্ডেন দেখো চামকিস দিয়ে এরকম কাজ করা আছে, আর স্লিভসটার এখানেও জড়ি দিয়ে কাজ করা আছে সুতোর। এটা পুরো পিওর কটন, ভীষণ কমফোর্টেবল। আর যেহেতু এটা ক্রিম কালার না, এর সাথে অনেক রকম লেগিংস আর দুপাট্টা দিয়ে না মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে। তো দেখো আমি এখানে একটা রেড দুপাট্টা আর রেড ট্রাউজার দিয়ে দেখাচ্ছি দূর থেকে, একটু ব্রাইট লুক আসছে। পাশের স্ক্রিনে তোমাদের ছোট্ট করে একটা দেখিয়ে দিচ্ছি, দেখো আমি সেম এই কুর্তিটার সঙ্গে স্কাই ব্লু ট্রাউজার আর স্কাই ব্লু ওড়না দিয়ে পেয়ার আপ করেছিলাম। তো তোমরা দেখে বলে এটা ভালো লাগছে না ওটা বেশি ভালো লাগছে। তো আমার পার্সোনালি বলবো ওটা একটু মানে যে স্কাই ব্লুটা যেটা দেখছো, এটা আমার একটু বেশি এলিগেন্ট লুক লাগছে। তবে এটা ব্রাইট, সবসময় ক্রিম বা হোয়াইটের সাথে রেডের কম্বিনেশনটা দারুণ চলে। হঠাৎ করে প্ল্যান হলো আজকে আমরা যাচ্ছি লং ড্রাইভে। তো আজকে আকাশটা ভীষণ মেঘলা মেঘলা হয়ে গেছে, মাঝখানে না একটুখানি বৃষ্টিও হলো, আবার বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না। তবে যাই হোক, সামনেই দেখো নান্দি হিলস আছে, আমরা হিলে উঠবো না, হিলে ওঠার আগে অনেক রেস্টুরেন্ট আছে, আমরা ঠিক করলাম যে তার মধ্যে
কোনো একটাতে যাব। আর এখানে রাস্তাটা কি ভালো লাগছে দেখো, দুদিকে বড় বড় গাছ আর মাঝখানে রাস্তা। আর তারপর আজ ওয়েদারটাও এত সুন্দর না, লং ড্রাইভ দারুণ লাগছে। আর খিদেও আমাদের প্রচণ্ড পেয়ে গেছে, কেন কি অনেকটা বেলাও হয়ে গেছে। ফাইনালি আমরা ভাবলাম যে এটার মধ্যেই ঢুকে যাই, আর বেশি খোঁজাখুঁজি করবো না, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে। আর চারিদিকে ভিউটা দেখো, পাহাড় আর এখানে রেস্টুরেন্টটা আছে। ফাইনালি আমরা এখানে এসেছি, যাই না 3টে বেজে গেছে। এই দিকে দেখো পাহাড় আছে উপরে, আমরা উপরটা যাই, নিচের থেকেই আর কি করছি, এই লাঞ্চ করবো আর কি। সব খিদে যারা ভুলভাল বকছি। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাওয়ার আগে এখানে ট্রাইবালদের কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা আছে, তাই ভাবলাম একটুখানি দেখি। খুব ভালো লাগছে দেখতে। আর এখানে একটা মজার জিনিস দেখো, অনেক আগেকার দিনে যে রেডিও থাকতো না, সেই একটা ওরকম রেডিও রাখা আছে, কি ভালো লাগছে দেখে। আজকের এই মিক্সড ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, বি সেফ অ্যান্ড বি হেলদি, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে শেষ করলাম। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।